গুড মর্নিং প্রিয় পরিবার আমার। আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছো না কেন ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সকালবেলার নাস্তা হচ্ছে। আজকে কিন্তু দিনটা খুবই ভালো লাগার একটা দিন। আর হচ্ছে যে একদম খুব সকালবেলায় যে তাজা শাকসবজি নিয়ে আসলো উনি, এবং নাস্তাও বাইরের। তো আমরা দুজনে এখন বসে নাস্তা করব। আর এই যে এটা ওর খুব প্রিয় শাক। তো এই শাকটা আজকে রান্না করব, সব একাই খেয়ে ফেলবে, মানে এত পছন্দ করে। তো আমিও ওরকম করে রান্না করে দেই একটু মজা করে, খুব পছন্দ করে। তো এখানে বসে নাস্তা হচ্ছে আজকেও বাসায়, তার মানে আজকের দিনটা আমাদের জমজমাট যাবে। শুভ সকাল গাইস, আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো, সুস্থ আছো। আজকে একদম নাস্তার টেবিল থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তো আজকে হচ্ছে যে উনি বাসায় আছে, তো একটা নাস্তা হচ্ছে আমাদের। আর বাজার থেকে জানিয়ে আসলো, তো দেখলে। তো চলো। তো কাজের চাপে আজকে আর অন্য কিছু মানে ভিডিও করতে আমার সময় পাইনি। সরাসরি চলে আসলাম দুপুরবেলা ওই যে মজা করে খাচ্ছে দেখো। তো শাক তা আমি একটুখানি রেখেছি, ওখান থেকেও আমি অর্ধেক উঠিয়ে দিয়েছি। প্রিয় খাবার বলে কথা বলো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়ার পরে যেটা হয় যে আমার অনেক প্রিয় এবং ছোটবেলার বান্ধবী, সেটা হচ্ছে চাঁদনি, ও আরেকটা বান্ধবী নিয়ে দেন হচ্ছে আসে। একটা বয়সের পরে কি হয় জানো, চেষ্টা করবে, হ্যাঁ চেষ্টা করতে করতে সে বলে না যে আমি আসতে পারবো না। আমাদের গাজীপুরে যেতে হবে, সে ভালো করে জানে না যে আমরা কোথায় যাব। তারপর তারপর আর কি আসলো না, আমরা চলে। তো একটা বয়সের পরে কি হয়, বান্ধবী বা ফ্রেন্ড যতই মানে পুরানো হয় ততই কিন্তু গভীর হয়। একজন আরেকজনকে দেখলে কিন্তু একটা অন্যরকম একটা শান্তি অনুভব করা হয়। যেমন মায়ের কাছে গেলে, যত বয়সী হোক না কেন, মায়ের কাছে গেলেও কিন্তু একটা শান্তি অনুভূত হয়। কিন্তু অনেকে এটাকে গিভ অ্যান্ড টেক হিসাবে নেয়। কিছু কিছু মানুষ, যেমন আমাদেরই আরেকটা ফ্রেন্ড, যেমন ও কিন্তু ডক্টরের কাছে আসছে, সেখান থেকে ওর 8টার সময় ডক্টর, তো ও আমাকে একটু দেখে তারপরে যাবে, এই জন্য আসছে। এটা কিন্তু একান্তই আন্তরিকতা। তা আমি সবাইকে চা নাস্তা দিয়ে দিলাম, কিন্তু আমার আরেকটা ফ্রেন্ডের কাছে ও নক করেছে, সেখানে ওর যে কথাবার্তা শুনলাম তা শুনে আমারও খুব খারাপ লেগেছে। মানে কেমন যেন একটা অ্যাভয়েড। তো আসলে বন্ধু বান্ধবী কিন্তু কিছু চায় না, এই যে একটু কাছে আসলো, দেখলো একে অপরকে, এটাই কিন্তু শান্তি বলো। তো এটা মানুষ গুলিয়ে ফেলে, এটা কখনোই ঠিক না। তো যাই হোক, আমি আর নাম টাম বললাম না, আমাদেরই বন্ধু বান্ধবীর মধ্যে। তো এই হচ্ছে অবস্থা। তো ওরা এই কিছুক্ষণ থেকে দেন হচ্ছে যে চলে গিয়েছিল আমার এখানে শুয়ে বসে গল্প করে। তো খুবই খারাপ লাগলো। আর ওই যে আরেকটা বান্ধবী আসছিল, ওর মেয়ে, ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল। তো আমার খুবই ভালো আর শান্তি লাগছিল, দিনটা অনেক শান্তির ছিল।